নতুন করে ২০% মহার্ঘ ভাতা অনুমোদনের পথে সরকার। নবম পে স্কেল রিপোর্ট চূড়ান্ত, জানুয়ারি থেকেই কার্যকরের ইঙ্গিত। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন করে ২০% মহার্ঘ ভাতা ঘোষণার বিষয়টি সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির চাপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মহার্ঘ ভাতার প্রস্তাবকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সরকারের নীতি নির্ধারক মহলে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে এবং কর্মচারীদের ক্রয় ক্ষমতা রক্ষার দিকটি বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে। নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রস্তুতের কাজ সরকার প্রায় সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ এবং প্রশাসনিক বাস্তবতা মিলিয়ে একটি সমন্বিত কাঠামো দাঁড় করানো হয়েছে। এই রিপোর্টে বেতন কাঠামো, গ্রেড পুনর্বিন্যাস, ভাতা সংযোজন এবং ভবিষ্যৎ আর্থিক প্রভাবের বিষয়গুলো বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায়, বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয়ের ভারসাম্য নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পাশাপাশি সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো কিভাবে বাস্তবসম্মতভাবে পূরণ করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই বৈঠকের পরই নবম পে স্কেল রিপোর্ট চূড়ান্ত করার বিষয়ে সরকার দৃঢ় অবস্থান নেয়। নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবায়নের সময়সূচি নিয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনকে এই পুরো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। ওই সংবাদ সম্মেলনে সরকার আনুষ্ঠানিকভাবে পে স্কেল, মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত জনগণের সামনে তুলে ধরতে পারে। এতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনার পেছনে রয়েছে বাস্তব জীবনের চাপ ও সময়ের দাবি। নতুন বছরের শুরু থেকেই কর্মচারীরা যেন বর্ধিত বেতন ও ভাতার সুবিধা পেতে পারেন সেদিকেই লক্ষ্য রাখা হয়েছে। এতে করে পারিবারিক ব্যয় মেটানো, শিক্ষা ও চিকিৎসা খরচ সামাল দেওয়া কিছুটা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রেড কম ও বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে কমিশনের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, গ্রেড সংখ্যা কমিয়ে একটি সহজ ও কার্যকর কাঠামো তৈরি করলে প্রশাসনিক জটিলতা কমবে। একই সঙ্গে বেতন বৃদ্ধি যদি বাস্তবসম্মত হয় তাহলে কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বাড়বে। কমিশনের সুপারিশে বলা হয়েছে, শুধু বেসিক বেতন বাড়ালেই চলবে না, বরং সামগ্রিক ভাতা কাঠামো যুগোপযোগী করতে হবে। মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার সমন্বয় ঘটাতে হবে। এতে করে বেতন কাঠামো আরও বাস্তবভিত্তিক ও টেকসই হবে। নতুন ২০% মহার্ঘ ভাতা যুক্ত হলে কর্মচারীদের মোট আয়ের ওপর এর প্রভাব উল্লেখযোগ্য হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। এতে করে বাজারের বাস্তবতায় কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন। সরকারি সূত্রগুলো বলছে, এই পে স্কেল বাস্তবায়নের ফলে দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থিতিশীলতা আসবে, কর্মচারীদের অসন্তোষ কমবে এবং কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে। একই সঙ্গে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বাজেট ব্যবস্থাপনার ভেতর থেকেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন, রাজস্ব আদায় বাড়ানো এবং অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর সম্ভব হবে। এতে করে দেশের সামষ্টিক অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ পড়বে না। প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তকে সরকারের প্রতি কর্মচারীদের আস্থা বৃদ্ধির একটি অংশ হিসেবে দেখছেন। তার মতে, ন্যায্য দাবি পূরণ হলে কর্মচারীরা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এতে করে রাষ্ট্র ও নাগরিক উভয়েই উপকৃত হবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে পূর্ববর্তী পে স্কেলের কিছু অসঙ্গতি দূর করার সুযোগ তৈরি হয়েছে। অনেক দিন ধরে যে বৈষম্য ও জটিলতা নিয়ে আলোচনা হচ্ছিল সেগুলো সমাধানের পথ খুলছে। নতুন কাঠামোতে স্বচ্ছতা ও ন্যায়বিচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংবাদ সম্মেলনের পর সরকারি প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে বেতন কাঠামো সমন্বয়, সফটওয়্যার আপডেট এবং হিসাব সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।
সব মিলিয়ে নতুন 20% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জানুয়ারি থেকে কার্যকর হলে নতুন বছরের শুরুতেই তারা এর সুফল পেতে পারেন। এই সিদ্ধান্ত কর্মচারী ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।